হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা বরকটে এসে তো আস্তে আস্তে তো প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। তো আসার পর সবার সাথে দেখা করে এই যে এখন বেরোচ্ছি হোটেলে, সেখানে অনুষ্ঠানটা। হোটেলটা বেশি দূরে নয়, বাড়ির সামনেই, এই হাঁটা পথে 2 মিনিটের মতন। আর এই যে বলতে বলতে চলে এসেছি। এখনও সেভাবে কেউ এসে পৌঁছায়নি, তো এখন শুধু বাড়ির লোকজনই আছে। এপাশে মামার বাড়ির লোকজন, আর এইদিকে এই যে আমাদের কাকিমা কাকু বসে আছে, সবাই একে একে আসছে। এখনও তো সেভাবে কেউ আসেনি, তো পুরো হোটেলটাই বুক করা আছে। একটু রুমে যাই চলুন। আর এই যে সবাই মিলে এখানে চলে এসেছি, তো এখন এখানে একটু রেস্ট নেব। অনেকটা জার্নি করে এসেছি, তো এখনও তো সেরকম কেউ আসেনি, তো যখন আসবে পরে আবার যাবো সেখানে। এত লোকজনের মাঝে কি আর রেস্ট নেওয়া হয়, ওই জন্য আবার এখানে চলে আসলাম। তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে গল্প করতে কথা বলতে বলতেই সময় কেটে গেছে। আর এই যে এদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, সবার সাথে একসাথে ছবি তোলা। আর কাকিমা যে এখানে আছে, সে একটা বোধহয় গিফট নিয়ে এসছে, সেটা পরিয়ে দিচ্ছে। বাকি সবাই এখানে আছে। চলুন তাহলে আমিও দেখি কী কী হচ্ছে না হচ্ছে, আর আপনারাও আমার সাথে দেখতে থাকুন এখানে কীরকম অনুষ্ঠান হয়। আর এই যে এখন সবাই একদম চলে এসেছে এখানে, কিন্তু আমার ছেলেটাকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কি জানি। চলুন একবার দেখি, রুমে দেখে আসে যদি ওখানে থাকে। এই যে এসে দেখছি এখানে আছে, সবাই এখানেই আছে। তো এখানে সব খাওয়া দাওয়া করছে, এখানে এসে বসে বসে চিকেন পকোড়া খাচ্ছে। আমিও একটু এখানে বসে পড়ি, সবাই যখন এখানেই আছে। তো এই যে 1 প্লেট পকোড়া দিয়ে গেছিলো আগে, সেটা উঠে গেছে, তো আবার এখানে 1 প্লেট আবার নিয়ে এসেছে। তো সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করছি। রাত প্রায় এখন 11টার মতো বাজে। তো আর এখানে যে সবাই আমরা বসে আছি, সেপাশে অনুষ্ঠান চলছে, নাচ গান সবই হচ্ছে। তো সেখানে পরে যাব। এখন এই যে কাকিমা আছে, ছেলে দুটোও খেলছে, সবাই আছে, ওর পাপা আছে, আমি আছি, ছোটো কাকারা সবাই মিলে এখানে কথা বলছি। তো কাল তো সকালে আবার চলেই যাব, তো সেই নিয়েই কথাবার্তাটা হচ্ছে। তো একটু পরে সেখানে আবার যাব। দাঁড়ান ছেলেটাকে ডেকে খাইয়ে দিই, এখন তো প্রায় অনেক রাতই হয়ে গেল। তো অনুষ্ঠান যেভাবে চলছে মনে হচ্ছে ও সারা রাতই চলবে। ও তো মনে হচ্ছে খেয়ে দিয়ে আর ঘুমাবে না, ওখানে আবার অনুষ্ঠান দেখতে যাবে। চলুন ও খেতে খেতে একটু যাই ও পাশে, দেখি কী হয়। এই যে বাড়ির লোকজন বাদে যারা নিমন্ত্রিত ছিলেন সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই নাচের দিকে ব্যস্ত হয়ে পড়েছে। তো পাহাড়ি অঞ্চলের এই নাচ আমি আগে কখনো দেখিনি, আগে তো সেইভাবে এরকম নিমন্ত্রিত আসা হয়নি। বাকি এই ফার্স্ট টাইম আমারও দেখা। তো এখানে এত সুন্দর গানগুলো চলছে, পাহাড়ি অঞ্চলে যে গানগুলো হয় সেইগুলো এখানে বক্সে লাগানো আছে, সেটাই চলছে। তো আমি তো কখনো দেখিনি এরকম নাচ, তো আমিও দেখি, চলুন আপনারাও দেখুন। এখন রাত 1টার মতো বাজে। তো অনুষ্ঠান একদম জোর কদমে চলছে, নাচ গান কোনোটাই কিচ্ছু বন্ধ হয়নি। আর এই পাহাড়ি অঞ্চলে মানুষদের মন এত সহজ সরল যে সে আর কি বলবো। তো আমি যখন এখানে এসেছি, কেউ তো আমার সেরকম চেনা জানা নেই এখানে যে মানুষজনের সাথে, কিন্তু তারা এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর আচরণ তাদের, তো দেখলে মনে হয় যেন অনেক দিনের পরিচয়। তো সবার সাথেই মোটামুটি কথা বলে ভালো লাগছে, সবার সাথে একটু আনন্দ। আর বাকি তো সবাই একটু করে যাচ্ছে, ওদের সাথে একটু হাতে হাত মেলাতে, কোমরে কোমর মিলাতে, এইভাবেই চলছে। আর এখানে এই যে বক্সে যে গানগুলো হচ্ছে, এত সুন্দর গানগুলো। তো পাহাড়ি অঞ্চলে যে গানগুলো সাধারণত হয়, তো সেই সব গানেই এরা নাচছে। তো দুঃখের কথা যে ওই গানটা আমি দিতে পারবো না, কপিরাইটের সমস্যা আছে। না হলে গানটা দিলে হয়তো ভালো লাগতো, আপনারা বুঝতে পারতেন যে কোন গানে নাচছে। আর গানটার আমিও অনেক কিছুই বুঝতে পারছি না, পাহাড়ি এলাকার গান তো অতটা মাথায় আসছে না। ওর বাবা তো এখানে আসতেই চাইছিল না। সত্যি যদি না আসতাম তাহলে এই ভিডিওগুলো হয়তো হোয়াটসঅ্যাপে পেয়ে যেতাম, কিন্তু এই যে চোখের সামনে দেখার যে একটা ইচ্ছে, সেটা হয়তো অপূর্ণ রয়ে যেত। চোখের সামনে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সেই ভর দুপুরে কখন বেরিয়েছিলাম, তো সেই যে আসার জার্নিটা, সেটা আর মনে হচ্ছে না এত সুন্দর অনুষ্ঠান দেখে। যদিও আবার সকালবেলা কাল বাড়ি যাওয়ার তাড়া আছে। ভোর 5:30টার সময় বাবা বলেছে যে অ্যালার্ম দিয়ে শোবে যখন ঘুমাবে, তো তারপরে 5:30 থেকে 6টার মধ্যে থেকে এখান থেকে বেরিয়ে যাব।
তো আজ তো যা অবস্থা দেখে তো মনে হচ্ছেই না যে আজকে আর রাত্রে ঘুম হবে। তবু যতক্ষণ থাকা যায় এখানে থাকি, সবাই তো আছে, সবাই একসাথে যখন খাওয়া দাওয়া করবে তো সবার সাথে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বো। এখন প্রায় রাত 2টোর মতো বাজে, এখন অনুষ্ঠান চলছে। তো এখানে অনুষ্ঠান চলুক, আমরা যাই, রুমে যাই, কেননা অনেক তো রাত হয়েছে, এবার একটু না ঘুমালে সকালবেলা উঠে আবার যেতে পারবো না। চলুন তাহলে। আর এই যে ছেলেকে নিয়ে রুমে চলে এসেছি, এখন আমরা দুজনেই থাকবো, বাকি ওর পাপা আসবে পরে। দাঁড়ান আপনাদেরকে পুরো রুমটা দেখাই। আর এই যে বাইরের দিকের আকাশটা আজকে রাতে বোঝা যাচ্ছে না, কাল সকাল যখন হবে আপনাদেরকে দেখাবো। এখন তো আমিও কিছু বুঝতে পারছি না রাতের জন্য, তো ওই সন্ধেই তো এসেছি, সেরকম আর পরিবেশটা দেখা হয়নি। চল, কাল রাতে তো আর এই পাশটা কিছু দেখাই যাচ্ছিল না, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর লাগছে দেখতে চারদিকটা। তো এই যে পুরো পাহাড়ের কোল ঘেঁষে পুরো বরকত শহরটা এত সুন্দর লাগছে। আর বাকি যে সামনে যে পাহাড়গুলো, একদম পাহাড়ের কাছে মেঘগুলো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে পুরো বরকত শহরটার জন্য একটা অপূর্ব দৃশ্য লাগছে। দেখুন এত সুন্দর দেখতে লাগছে, যেন এখান থেকে চোখ সরানোই যাচ্ছে না। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, তোর বাবা একবার বলে গেছে যে বেরিয়ে পড়ো। তো চলুন এ বাসা দেখতে দেখতে আমি এবার তাড়াতাড়ি বেরিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। কাল এত রাত পর্যন্ত জেগে অনুষ্ঠান দেখা, আর এই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সবার সাথে দেখা করে বেরোতে বেরোতে প্রায় আমাদের 6:30টার মতো বেজে গেছে। তো এখন রাস্তায় বেরিয়েই পড়েছি, তো সামনে আবার বৃষ্টিও হচ্ছে। আর এখন একটু ফোনে নেটওয়ার্কও নেই যে একবার বোনকে ফোন করব, কেননা আজকে আবার দাদার বাড়িতে যাওয়ার কথা আছে। বৌদি অনেকদিন থেকেই ফোন করে বলছে যে এবারে তোমরা আসবে দাদাকে রাখি পরানোর জন্য। তো ওকে একবার যে আমি ফোন করে বলবো, সেই টাওয়ারটাও নেই ফোনে যে ওকে একবার ফোন করে বলবো। চলুন, এই পাশে যা বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে, তো রাস্তায় যদি আবার কোথাও ধস নামে তাহলে আবার আবার যেতে দেরি হয়ে যাবে। কাল বিকেলে যখন আসছিলাম তখনের থেকে এখনের পরিবেশটা দেখুন আরও যেন সুন্দর লাগছে সকালবেলাটা। তো সকালবেলা দেখছি সমস্ত মেঘ একদম পাহাড়ের গায়ে নেমে গেছে, আর তার সাথে সামনের দিকে যে বৃষ্টিও হচ্ছে। তো এই যে এই পরিবেশটা সত্যি সকালবেলা যদি না আসতাম বুঝতেই পারতাম না যে এত সুন্দর এই পাহাড়ি এলাকার এই পরিবেশটা। দেখতে দেখতে অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। তো দূরের দিকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে যা ভেবেছিলাম তাই, আমরা পাহাড়ের এই দিকে দাঁড়িয়ে আছি আর বাকি মানুষজন পাহাড়ের ওই দিকে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে ধস নিয়েছে। তো এই ধসটা কাটা না হওয়া পর্যন্ত আর যেতে পারবো না। তো জেসিবি ওরে চলে এসেছে, আর এই যে পাহাড়ের কোলে এমন মেঘটা ধরে আছে বোঝা যাচ্ছে না যে কতটা ধস নেমেছে। দাঁড়ান আমাদেরকে জুম করে দেখায়। এই যে জেসিবিও চলে এসেছে, তো ওই পুরো রাস্তাটা পরিষ্কার করে দিই, তারপরে যাওয়া হবে। আর এখন এখানটায় বৃষ্টিটা এমন পরিমাণ হচ্ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। এই যে এখন একটু সামনে এলাম, তো এখনও জেসিবি তার ওই ধসটা পরিষ্কার করছে। আর এই পাশের পাহাড়গুলো দেখুন চারদিকটা এমন ভাঙা অবস্থায় পড়ে আছে, ধস নেমে নেমে পুরো পাহাড়গুলো এক এক করে ভেঙে যাচ্ছে। তো এই পাশটা কাটানো হয়ে যাক, তারপরে একদম বাড়ি চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না। পাহাড়ের এই দিকটাতে দেখুন এত সুন্দর পরিবেশটা। তো এই তো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার সাথে সাথে মেঘটা দেখুন একদম পাহাড়ের নিচে নেমে গেছে। দেখতে কিন্তু অপূর্ব দৃশ্য লাগছে দেখতে। আর এই পাশে যে মেঘটা এখনও মোটামুটি ভালোই ধরে আছে, তো বৃষ্টি এখনও হবে মনে হচ্ছে, কারণ মেঘটা যেন এই পাশে যাচ্ছে আর আসছে। চলুন, ধস প্রায় এখানে পরিষ্কার করেই দিয়েছে, তো একে একে রাস্তায় এবারে সবাই চলে যাবে।
বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এখনও প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগবে। তো ওখানে ধসটা নেমেছিল, যার জন্য এত লেট হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটি এখানে পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে আজকের মতন এখানে পর্যন্ত, নমস্কার।